আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে একটা ভোট দেখা যাচ্ছে। এই ভোটটা হচ্ছে গুগল পিক্সেল 4a মোবাইলের। এই মোবাইলটার ইউএফএস প্রোগ্রামিং করা হবে, তো এটার ইউএফএস ওঠানো হয়েছে। ইউএফএস ওঠানোর পরে আপনি যদি দেখেন অনেকগুলো বল পেট উঠে গেছে, দেখা যাচ্ছে? দেখেন অনেকগুলো বল পেট কিন্তু উঠে গেছে, তাই না? তো এই বল পেট গুলো কার্যকরী কিনা কোথায় গিয়ে দেখবো? বিট ম্যাপে যায়, তাই তো? আমরা জানি না, একটা ডায়াগ্রামে বিট ম্যাপ অপশনে গেলে আমরা সহজেই বুঝতে পারবো এই বল পেট গুলো এনসি নাকি কার্যকরী, তাই না? আচ্ছা, এখন বিষয় হলো, চলেন এই বলগুলো তো দেখছেন না? এখন বিষয়টা হলো, আপনি যদি ডায়াগ্রামে যান, ডায়াগ্রামে যাওয়ার পরে এই গুগল পিক্সেল 4 এর মধ্যে কিন্তু বিটম্যাপ অপশন নাই। কোথায়? এই যে এটা 4 এ ডায়োড অপশন আছে, ডায়োড অপশন আছে, হার্ডওয়্যার সলিউশন আছে, কিন্তু বিটম্যাপ অপশন কিন্তু নাই। যেহেতু বিটম্যাপ অপশন নাই, তাহলে তো আমার বুঝতেও সমস্যা হচ্ছে কোনটা এনসি কোনটা কার্যকরী, বুঝতে সমস্যা হচ্ছে না? আচ্ছা, ডায়োড অপশন থেকে আপনি বুঝতে পারবেন, তবে ওইখানে আর যাচ্ছি না। তো যেহেতু এখান থেকে কয়েকটা বল উঠে গেছে, বলগুলো কার্যকরী কিনা কিভাবে বুঝবো? তার জন্য আমি কি করব, এটা কিন্তু ইউএফএস লাগানো একটা মোবাইল। কি লাগানো? ইউএফএস। ইউএফএস এবং এমএনসির মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তো আমি কি করব, এই ইউএফএস, এটা কিন্তু 254 নাম্বার, ইউএফএস বিজিএ 254। তো ইউএফএস বিজিএ 254 নাম্বার আইসি অন্য একটা মোবাইলে, অর্থাৎ যে মোবাইলে লাগানো আছে এরকম একটা ডায়াগ্রাম খুলবো। কথা বুঝতে পারছেন? তো আমি কি করব, চলে যাব এমআই এর মধ্যে। এরকম ইউএফএস লাগানো মোবাইলের মধ্যে অন্যতম হচ্ছে রেডমি নোট 11 এ চলে যাই। কি বলেন? রেডমি নোট 11 হার্ডওয়্যার কম্পোনেন্টে চলে গেলাম। কম্পোনেন্ট, আপনি এখানে যদি দেখেন এটার মধ্যে কি লাগানো আছে? ইউএফএস লাগানো আছে না? ইউএফএস লাগানো আছে। তাহলে এবার আমি বিটম্যাপে চলে আসবো। বিটম্যাপে এসে বিটম্যাপ অপশন চালু করলাম। ওকে, এবার বিটম্যাপ অপশন চালু করার পরে আপনি যদি দেখেন, এটা ডট কোন দিকে আছে? আইসির ডট দেখতে পাচ্ছেন? নোজ পয়েন্ট দেখতে পাচ্ছেন? সরি, এই যে নোজ পয়েন্ট, এটা ঘুরে রোটেশন হয়ে গেছে, দাঁড়ান। ওকে, এখান থেকে দেখেন নোজ পয়েন্ট আছে। তো নোজ পয়েন্টও লাগে না, কারণ এটার বলের সিরিয়াল দেখলেই বোঝা যায়। সিরিয়াল দেখলে বোঝা যায় না? সিরিয়াল দেখলে বোঝা যায়। তো আপনি তারপরও যদি নতুন টেকনিশিয়ানের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, নোজ পয়েন্টটা মিলাই নিতে পারেন। ঠিক আছে, এই যে এটা নোজ পয়েন্ট, আর এটা নোজ পয়েন্ট হচ্ছে এখানে। ঠিক আছে, সরি, এখানে। ওকে, তো আমরা এখানে গিয়ে যদি দেখি আমাদের কোন কোন বলগুলো রিমুভ হয়েছিল। ওকে, খেয়াল করেন, এই যে সিরিয়াল আছে মাঝখানে এই গ্যাপটার পরে এই যে 6টা লাইন মিসিং, তাই না? 3 3 6 লাইন মিসিং। এই 6টা লাইন দেখি কার্যকরী কিনা। খেয়াল করেন, দেখা যায় এই যে এখানে গ্যাপ আছে, গ্যাপ যদি খেয়াল করেন, কি এগুলো কার্যকরী? কি এনসি? এনসি না? এই 6টাই এনসি। তারপরে আপনি যদি আবারও যান, এখানে 2টা আছে, 2টা দেখা যায়, এখানে একটা। আচ্ছা, এবার এই যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালে এসে এখানে প্রথম কর্নারে 3টা, এখানে 2টা, এই 4টা, তারপর এখানে 2টা আছে, এগুলো দেখে নেই। খেয়াল করেন, এই যে 2টার কথা অবশ্যই মনে আছে, এবং এখানে এগুলোর কথা অবশ্যই মনে আছে। দেখছেন, এগুলো কি সব এনসি। তার মানে গুগল পিক্সেল 4 এর মধ্যে কিন্তু বিটম্যাপ সাপোর্ট ছিল না। আমরা যেটা দেখে বিটম্যাপ অপশনের মাধ্যমে কি বুঝতে পারি, যে বলগুলো একটা আইসি উঠানোর পর কোনো বল পেট যদি ছিঁড়ে যায়, উঠে যায়, তখন ওই বলটা কি কার্যকরী নাকি এনসি লাইন, সেটা কিন্তু আমরা একটা ডায়াগ্রামের বিটম্যাপ অপশন দেখে তারপরে বুঝতে পারি, তাই না? তো রেডমি গুগল পিক্সেল 4 এর মধ্যে কিন্তু বিটম্যাপ অপশন নাই। তো আমি কি করলাম, ইউএফএস লাগানো আছে এরকম একটা মোবাইলের মডেল বের করে ওইটার বিটম্যাপ অপশন বের করলাম। বিটম্যাপ অপশন থেকে আমরা দেখে নিলাম যে এটা কার্যকরী না অকার্যকরী। ঠিক আছে, এটা কি শুধু ইউএফএস এর ক্ষেত্রে না, এটা কিন্তু আপনি সিপিইউর ক্ষেত্রে আপনি চেক করতে পারেন। সিপিইউর মডেল মিলিয়ে, কি মিলিয়ে? মডেল। কথা ক্লিয়ার?
যেমন আপনি এটার মধ্যে ইউএফএস নাম্বার, সিপিইউ নাম্বার কত দেখেন, এটা সিপিইউ উঠাইতে গেছেন, কয়েকটা বল ছিঁড়ে গেছে। এবার এই সিপিইউটা অন্য কোন মডেলে লাগানো আছে দেখেন, অন্য যে মডেলে লাগানো আছে ওই মডেলের মধ্যে বিটম্যাপ অপশন আছে কিনা দেখেন। ওই বিটম্যাপ অপশন থেকে আপনি দেখতে পারেন কোনটা কার্যকরী কোনটা অকার্যকরী। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ।